আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় একটু শেয়ার করব আপনাদের সাথে। আমরা যারাই অনলাইনে বিজনেস করেন, অনলাইনে আমরা বিজনেস করি, প্রোডাক্ট সেল করি। এখন তো সবকিছু অনেক কম্পিটিশন। যেটা নিয়ে বেশি সমস্যা হয়, আমরা সবাই এই সমস্যাগুলি ফেস করেন, সেটা হচ্ছে আপনার হচ্ছে ডেলিভারি চার্জ। ডেলিভারি চার্জটা নিয়ে কিন্তু যেই সমস্যাগুলি হয় সেটা হচ্ছে এরকম যে কাস্টমার ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে চায় না। ঢাকা হোক, ঢাকার বাইরে হোক, কিন্তু ঢাকার বাইরের মানুষকে বিকাশ করে, ঢাকার মানুষ বিকাশ করে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, ঢাকার বাইরের মানুষ যদি বিকাশ করতে পারে, ঢাকার মানুষ আগে বিকাশ করা উচিত। কারণ ম্যাক্সিমাম অনলাইন ব্যবসায়ী ঢাকা থেকে পার্সেল পাঠায়। আপনি ঢাকায় বসে বিশ্বাস করতে পারেন না, তাহলে ঢাকার বাইরের মানুষ কিভাবে বিশ্বাস করে? এখন এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ডেলিভারি চার্জ আগে দেখ আর পরে দেখ, দেওয়া তো লাগবেই। মূল সমস্যা কোথায় জানেন? এত এত কম্পিটিশন, বিজনেসে প্রফিট করা অনেক টাফ। আপনি মানে 100 টাকা, 50 টাকা, 200 টাকা, মানে হাইস্ট প্রফিট করা কমন যে প্রোডাক্টগুলো আছে, এই কমন যে প্রোডাক্টগুলো আছে, এগুলা আপনার 2000 টাকার প্রোডাক্ট 200 টাকা লাভ করতে কষ্ট হয়ে যায়। সেখানে প্যাকেজিং আছে, টাকার চার্জ আছে, আপনার 2000 টাকা মানে কন্ডিশন গেলে সিওডি চার্জ আছে, ডেলিভারি চার্জ। ধরেন এখন দোষটা কাদের? দোষটা যারা আমরা অনলাইন বিজনেস করি তাদের দোষ। এবং কেমন? আপনার একজন বলতেছে, ভাই 1 টাকা অগ্রিম দেওয়া লাগবে না, 1 টাকা অগ্রিম দেওয়া লাগবে না, আপনি ফুল ক্যাশ অন ডেলিভারি, ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন, সব হাতে পেয়ে দিবেন, ডেলিভারি চার্জ সহ। ওকে ফাইন, তাহলে আপনার কাস্টমারের দোষ কোথায়? তাই না? তো কাস্টমারও নিচ্ছে। এখন আপনি নেন, সমস্যা নাই। আপনি যদি ড্রেস পছন্দ না হয়, কারণ অনলাইনে অর্ডার করবেন ভাই, আপনি হচ্ছে পছন্দ করে অর্ডার করবেন, পছন্দ না হলে অর্ডার করবেন কেন? এটা একটা কথা। নাম্বার টু হচ্ছে, আপনার পছন্দ না হলে অর্ডার করার দরকার নাই। আর যেটা সেটা হচ্ছে একান্তই কোনো হইতে পারে আপনার যে আমি পছন্দ করে নিলাম, তারপরে হয়তো আমার মন মতো হচ্ছে না বা এক সমস্যা, তখন কি করলেন? আপনি রিটার্ন করে দিলেন। রিটার্ন করে দিলেও ডেলিভারি চার্জ দেওয়া লাগবে। বাট যারা রিয়েল কাস্টমার, তারা কিন্তু বিকাশও করে, বিকাশ না করলেও কিন্তু পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে দেয়। এবং যারা রিয়েল কাস্টমার অনলাইনে কেনাকাটা করে, তারা পছন্দ করে অর্ডার করে এবং রিটার্ন কম দেয়। সমস্যা কোন জায়গায় জানেন? সমস্যা হচ্ছে কিছু ফ্রড কাস্টমার। শুধু কাস্টমারের ফ্রড না, কিছু ফ্রড ব্যবসায়ী। ব্যবসায়ী কিন্তু ফ্রড না। যারা ব্যবসায়ী তারা কখনো প্রতারণা করতে পারে না, তারা কখনো ফ্রড হইতে পারে না। একজন ব্যবসায়ীর কাজ এটা না। ব্যবসায়ীর কাজ হচ্ছে প্রোডাক্ট বিক্রি করলে প্রফিট হবে, এটা ব্যবসায়ীর কাজ। সে ফ্রড আপনার 150 টাকা 80 টাকা নিয়ে কিছু করবে, এই চিন্তা তার মাথায় আসবে না ব্যবসায়ী হইলে। এই কাজগুলো কারা করে? ওই কিছু বাটপার টাইপের লোক আছে, ওদের কাজই এটা। হ্যাঁ, কারণ ওই যে কিছু পিকচার টিকচার কি করে, কালেক্ট করে পেজে আপলোড দেয়, নাম্বার দেয়, বিকাশ নেয়। নিয়ে কি করে, ওই 80 টাকা 150 টাকা বিকাশ নেয়, বেশিও নেয়। অনেককে পাইলে 500 টাকা নিয়ে নেয় অ্যাডভান্স। নিয়ে কি করে, ওরা কেমনে কি করে আমি জানি না, আমার মাথায় ঢোকে না। কারণ এই চিন্তা করার তো সময় নেই ভাই, কাজ করতে সময় পাই না। কারণ বিজনেস এত কম্পিটিশন, এত এত কাজ করা লাগে, তারপরে লস, প্রজেক্ট লস হয়। ওই 2 নম্বরে চিন্তা করার মাথায় আসবে কেমনে বলেন? ওদের ধান্দা এটাই, ওরা কেমনে কি করে জানি না, নিয়ে নাকি নাম্বার ব্লক করে দেয় আর প্রোডাক্ট দেয় না। এটা কেমনে সম্ভব ভাই? কতগুলো নাম্বার চেঞ্জ করা যায়, কতগুলো নাম্বার ব্লক করা যায়? এগুলো বাটপার দিয়ে সম্ভব। এই বাটপারদের জন্য কাস্টমাররা, যারা রিয়েল কাস্টমার এবং আনরিয়েল কাস্টমার, ফ্রড কাস্টমার, কেউই সঠিক লোকদের বিশ্বাস করে না। সমস্যা হচ্ছে এটা। এই জন্য দোকানদাররা বাধ্য হয়ে ক্যাশ অন ডেলিভারি দেওয়া লাগে, ফুল ক্যাশ অন ডেলিভারি। এখন আমার কথা হচ্ছে, যে রিয়েল ব্যবসায়ী, সে যদি কাস্টমারকে প্রুফ করাইতে পারে যে এই যে আমার শোরুম, এই যে আমার শপ, বা এই যে আমি অনলাইন বিজনেস বাসায় বসে করি, আমার প্রোডাক্ট আপনি ভিডিও কলে দেখেন, দেখে আপনি কনফার্ম হন সবকিছু আছে কিনা, দেন আপনি ডেলিভারি চার্জ বিকাশ করেন, তাহলে কি বোঝেন? একটা বিষয় হবে, যারা ফ্রড কাস্টমার, এগুলো কমে যাবে। হ্যাঁ, সে যদি প্রোডাক্ট না এনে সে আর অর্ডার করবে না, চিন্তা করুন 150 টাকা আমি কেন দিব? ফ্রড কাস্টমার অ্যাভেলেবেল আছে। একটা ঘটনা বলি রিসেন্টলি, একজন কাস্টমার, আমি জেলার নাম বলবো না, বললে আবার অনেকে কমেন্টস করবেন, অনেকে নানান ধরনের বলবেন এই জেলার লোক খারাপ বা এরকম। সব জায়গায় আছে, ভালো খারাপ সব জায়গায় আছে। সে আমাদের ফেসবুক পেজে অর্ডার করছে, ইনবক্সে নাম, ফোন নাম্বার, ঠিকানা দিয়েছেন, এবং হচ্ছে ফোন নাম্বার দিয়েছেন, যা যা লাগে সব দিয়েছেন। এখন হচ্ছে আমরা পার্সেল পাঠাইছি, উনি ডেলিভারি চার্জ একসাথে দিবে ড্রেসের সাথে, ফুল ক্যাশ অন ডেলিভারি। ওকে ফাইন, পাঠাইছি। এখন রাইডার ফোন দিছে ওনাকে, কাস্টমারকে। ফোন উনি রিসিভ করছে, বলছে আমি অর্ডার করি নাই। তো রাইডার, যেটা নিয়ম, আমাদেরকে ফোন দিছে আবার, বিষয় এরকম। তো আমরা বললাম যে আমরা দেখি বিষয়টা। আমরা যখন সেই ইনবক্সে ওনার মেসেঞ্জারে নক দেই,
উনি কোনো রেসপন্স করে না, বাট ফোন দিয়ে বলে না আমি অর্ডার করি নাই। এখন এখানে ফলস টাকা আমাদের দোষ? কখনই না। ওনাকে আমরা বিলিভ করে পাঠাইছি প্রোডাক্টটা, বাট উনি কিন্তু এই কাজটা করছে। তার ওনার আইডি, উনি যদি কাজটা না করে তাহলে উনি কার নাম্বার দিচ্ছেন? যেহেতু উনি অর্ডার করছেন, তাহলে যেটাই করুক উনি তো ফ্রড। এবং এই ডেলিভারি চার্জটা কিন্তু আমরা পাই নাই। ঢাকার বাইরে 150 টাকা চার্জ। কুরিয়ার কোম্পানিতে প্রোডাক্ট দিলেই আপনি পার্সেল ডেলিভারি হোক আর না হোক চার্জ দেওয়া লাগবে ভাই। তাহলে এই ফ্রডদের থেকে বাঁচার উপায় কি? আমার তো মনে হয় এটাই দরকার, যে যারা রিয়েল ব্যবসায়ী ভাই, আমি তো বলি আমার শপ দেখেন, আমার শোরুম দেখেন, ভিডিও কল দেখেন, দেখার পরে যদি আপনার মনে হয় যে না এরা টাকা নিয়ে পালাবে না, টাকা নিয়ে মারবে না, আমার প্রোডাক্ট দিবে, তাহলে আপনি বিকাশ করেন। না হলে আপনার দরকার নাই কনভিন্স না হলে। কারণ তাও আমি ডেলিভারি চার্জ ছাড়া প্রোডাক্ট দিতে রাজি না। এই অনেক ঝামেলা ভাই, এই সমস্যা ওই সমস্যা। ভাই সমস্যা থাকতেই পারে, আপনি ডেলিভারি চার্জ দিয়ে দেন, বিকাশ করে দেন, সমস্যা কোথায়? আপনি জানেন রিয়েল কাস্টমার যারা, এরা ডেলিভারি চার্জ আমাদেরকে অ্যাভেলেবেল বিকাশ করে, অ্যাভেলেবেল। শুধু বিকাশই না, আপনার কি হচ্ছে অনেকে 500 টাকা অ্যাডভান্স করে, অনেকে ফুল পেমেন্ট করে পার্সেল অর্ডার করে, জানেন? এরকম অহরহ ঘটনা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। কিন্তু এই যে কিছু লোকের বিকাশ করে না, কারা জানেন? এক হচ্ছে যারা ওই ফ্রডের কথা শুনছে বা কখনো ধরা খাইছে, এরা বিকাশ করে না। আর হচ্ছে যারা ফ্রড, তারা বিকাশ করে না। এই সিস্টেমের পরিবর্তন হওয়া উচিত। কারণ না হলে মানে যারা ব্যবসা করেন একটু খেয়াল করবেন ভাই। আপনি অনলাইন ব্যবসায় আসছেন, ব্যবসা করেন, বুঝবেন যে ব্যবসার কত কত ধাপ আছে, কত কত কিছু আছে। হ্যাঁ, আপনার এটা এই সিস্টেমটা আমার কাছে একেবারেই খারাপ লাগে, যে আপনি ডেলিভারি চার্জও দেয় না। হ্যাঁ, অনেকে কি বলে, নানান কথা বলে, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় দরকার। যে আমার পছন্দ হয় না, আমি ডেলিভারি চার্জ দিব কেন? আমি রাখি না, আমি ডেলিভারি চার্জ দিব কেন? তাহলে আপনার অর্ডার করতে বলছে কি? আপনি মার্কেটে গিয়ে কিনেন, ঘুরে কিনেন। আপনি যদি বাসার থেকে যান, আপনি যে বলেন যে আমার পছন্দ হয় না, আমি চার্জ দিব কেন? আপনি মার্কেটে গেছেন, কোনো দোকানে গেছেন, আপনি কোনো কিছু কিনতে গেছেন প্রোডাক্ট, আপনার পছন্দ হয় না, বাসার থেকে মার্কেটে গেছেন, রিক্সা ভাড়া লাগে নাই, গাড়ি ভাড়া লাগে নাই। এখন পছন্দ যেহেতু হয় নাই, এই গাড়ি ভাড়া দিবে কে, এই রিক্সা ভাড়া দিবে কে বলেন আমাকে? পছন্দ হওয়া না হওয়া পরের বিষয়, কিন্তু আপনার তো মার্কেটে যাইতে হবে, কিছু কিনতে হলে কোথাও যাইতে হবে, সেখানে সময় দিয়ে, শ্রম দিয়ে, পয়সা দিয়ে যেতে হবে না? তো এখন আপনার অনলাইনে অর্ডার করেন, ভালো কথা। আপনি যখন পার্সেল আপনার কাছে পৌঁছায়, আমরা যখন কুরিয়ার কোম্পানিকে দিই, ডেলিভারি কোম্পানিকে দিই, তখনই এটা কত টাকা চার্জ ফিক্সড হয়ে যায় আপনার হচ্ছে জায়গা অনুযায়ী। এবার আপনার পছন্দ হোক না হোক, আপনি নেন আর না নেন, চার্জটা আমাদেরকে দিতে হয় আলটিমেটলি। এটা কিন্তু এক ধরনের বলা যায় কি জানেন, আমরা সহ্য করে নেই। কেমনে নেই? বলছে, এক লোকের বলছিল এরকম, কিরে তোর এত মার মারলো, তুই সহ্য করলি কেমনে? আমার বাইন্দা পিড়াইছে, কি করবো? কারণ আমাদের অবস্থা হচ্ছে এরকম, যে আমার যত বাইন্দা পিড়াইছে আমি করবো কি, সহ্য করতেছি। এখন আপনি অর্ডার করার পর আপনার ঝগড়া করার তো সময় নাই, আপনি থাকেন এক জায়গায়, ফোনে আপনি ফোন রিসিভ করবেন না, কেটে দিবেন, এর হচ্ছে বিষয়। তবে এই সিস্টেমগুলোর পরিবর্তন হওয়া দরকার। যারা রিয়েল কাস্টমার, যারা রিয়েল ব্যবসায়ী, তারা যাতে সেফ থাকে সব দিক থেকে। এই কাস্টমারও প্রতারক আছে, আর হচ্ছে আপনার ব্যবসায়ীরা প্রতারক না, আর একটা প্রতারক চক্র আছে। এই দুই শ্রেণীর জন্য বাকি দুই শ্রেণীর যারা রিয়েল ব্যবসায়ী বা যারা রিয়েল কাস্টমার, এরা ভোগান্তিতে পড়ে। এটার জন্য বাই সিস্টেম আছে অনেক। বুঝে বললাম যে আপনি ভিডিওগুলো দেখবেন, কথা বলবেন, প্রোডাক্ট দেখবেন, প্রয়োজনে আপনি সবকিছু পছন্দ করার পরে প্রোডাক্ট দেখবেন, হয়ে যাবে। অনেকে ক্যাশ অন ডেলিভারি দেয়, আবার দেখি যে অনেক পেজ, অনেকে আবার লাইভে এসে গালাগালি করে, স্ক্রিনশট দিয়ে দিব, আপনাকে ফ্রড ধরাই দিব। এগুলি বলে লাভ নাই তো ভাই, সময় নষ্ট। আপনি সিস্টেম, আমার মতে আপনি সিস্টেম চেঞ্জ করেন। যে কি হয়েছে ভাই, কারণ আমি তো কনফিডেন্স, আমি ভাই আমি 150 টাকা যাবো না। আপনি 150 কেন, 1.5 লাখ টাকা দিলেও যাবো না। 1.5 লাখ টাকা আমার জীবনে কি হবে রে ভাই? কিচ্ছু হবে না। কারণ আপনার 1.5 লাখ টাকা, 150 টাকা, মানে 150 টাকার জন্য তো ব্যবসা করতে বসি নাই। আমি প্রোডাক্ট সেল করলে আমার ব্যবসা হবে, আমার লাভ হবে। এটা হচ্ছে আমার কনফিডেন্স। তো যারা ব্যবসা করবেন করেন, বাট একটু বুঝেন ভাই। দিন শেষে ওই কাস্টমারের গালাগালি করে লাভ নেই, ফ্রডদেরকে চিল্লাচি করে লাভ নেই। সিস্টেম ডেভেলপ করেন, দেখবেন সব সিস্টেমে চলে আসছে। যদি আপনি অনেস্ট থাকেন, সবকিছু সম্ভব। তো এই জন্যই বলি যে আমাদের এখানে অহরহ অনেক কাস্টমার দেশের বাইরের থেকে বসে এরা টাকা পাঠাই দেয়, বাট আবার ধরাও খায় যদি ফ্রডের পাল্লায় পড়ে। এই জন্যই বলি যে সব জায়গায় আপনারা কেনাকাটা, যারা কাস্টমার আছেন কেনাকাটা যারা করেন, সঠিক জায়গাতে কিনবেন ভাই। বর্তমানে অনলাইন সব সেক্টর, এমন কোনো প্রোডাক্ট নাই, ওয়ার্ল্ডের কথা বাদ দিলাম, বাংলাদেশে যে অনলাইনে সেল হয় না। এবং অনেক বড় বড় ভালো ভালো কোম্পানিগুলো অনলাইনে চলে গেছে। এবং বিভিন্ন বর্তমানে মানে মার্কেটগুলোর যে শোরুম, সব এরা অনলাইনে প্রোডাক্ট সেল করে।
তাহলে আপনি এই ফ্রডগুলা খুঁজে যাবেন কই ভাই? আপনি সঠিক জায়গায় নক দেন, তাহলেই হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, বাট সবার ভালো হোক এটাই চাই, কাস্টমারও না ঠকুক, এবং যারা ব্যবসা করে কষ্ট করে তারাও না ঠকুক, কেউ প্রতারিত না হোক। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।